গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালোই আছি। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম 6:30টার দিকে। ঘুম থেকে ওঠার পরে সমস্ত বাসি কাজবাজ সেরে নিয়েছিলাম, আর ঘর দুয়ার তো ঝাড় দিয়েছিলাম সকালবেলা। আর এখন প্রায় 9:30 10টা বাজে। আর দেখো আবার ঘরে কত পরিমাণে নোংরা বেরোচ্ছে। মানে খাটের নিচে তো সকালবেলাটা ঝাড় দিতে পারি না, আর বিছানাটাও ঝাড় দিতে পারি না। তারপরে এই যে দেখো এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর খাটের নিচে সমস্ত পুচকু আবার খেলনা বের করেছি, আর এত পরিমাণে ধুলো বেরোয়েছে। তো এটা ক্লিন করার পরে যে দেখো এখন ঘরগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। আর দেখো ভূমিকম্প হচ্ছে। মানে সোনা বাবাটা দেখো ক্যামেরাটা বারে বারে নড়াচ্ছিল। এমনি বলছিলাম ভূমিকম্প হচ্ছে, ওই যে সোনা বাবাটা যেমন ভাবে ক্যামেরাটা নড়াচ্ছে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। আর ও এত পরিমাণে এখন দুষ্টামি করে, দেখো এখন দেখো খাটের উপরে উঠতে পারছে না, তবুও দেখো কত চেষ্টা করছে। তারপরে এই যে দেখো এই পাশে ইট আছে, ইটের মধ্যে পা দিয়ে তারপরে উঠে পড়েছে। মানে ও অনেক দিন থেকেই তো একাই উঠে, তবুও না ভয় লাগে, মানে চাদরটা মানে টেনে তারপরে উপরে উঠে। আর কোনো সময় তো চাদরটা এইদিকে নেমে আসে আর ও না পড়ে যায়, তাই ভয় লাগে একা একা যখন উঠতে নেয়। আর এখনও বিছানার উপরে বসে আছে, আর আমি ঘরটাকে ভালো করে এখন ঝটপট করে মুছে নিচ্ছি। আর ফ্যানটাও চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, না হলে আবার নিচে নেমে পড়বে, আবার কখন পিছলা খেয়ে পড়ে যাবে। তাই ফ্যানটা একটু স্পিড করে চালিয়ে দিয়েছি, তাতে ঝটপট করে যাতে শুকিয়ে যায়। আর এই যে এখন বারান্দাটাকেও মুছে নিচ্ছি। তারপরে এই যে মাঝখানে রুমটাতে চলে আসলাম। আর সোনা বাবাটা এখনো ওই রুমেই বসে আছে। ওকে বললাম যখন নিচে নামবি আমাকে ডাক দিবি, কিন্তু ও তো এত বোঝে না, তবুও কিন্তু আমাকে ডাক দিয়েছিল। তারপরে ওই রুমটা ক্লিন করে আবার চলে আসলাম টিভির রুমটাকেও ভালো করে মুছে নিয়েছি। আর এখন থাকছে না সোনা বাবাটা, দেখো আমি কিভাবে ওকে কোলে নিয়ে তারপরে সিঁড়িগুলোকে মুছে নিচ্ছি। এখন ওকে বাইরে দেখো কি পরিমাণে রৌদ্র, এখানে একটু নামিয়েছি যাতে সিঁড়ির মধ্যে জলগুলোকে দিয়ে দিতে পারি। আগে তো এতদিন তো ঠান্ডা পড়েছিল যখন, তখন তো ও বাইরেই খেলতো, কিন্তু এখন তো সকাল থেকেই রোদ থাকে উঠোনের মধ্যে, তাই ওকে বাইরেও ছাড়া যায় না। আর দেখো কি পরিমাণে আজকে রোদ। আর এখন জামা কাপড় ধুয়ে মেলে দিচ্ছি। তো জামা কাপড় তো আমার প্রত্যেক দিনই কম বেশি ধোয়ার থাকে, তাই দেখো যেগুলো জামা কাপড় বেরিয়েছিল সেগুলোকে এখন ধুয়ে দিয়েছি। আর সোনা বাবার ঝোলটাকে এখন রৌদ্রের মধ্যে দিয়ে রাখবো যাতে একটু হালকা গরম হয়ে যায়। তারপরে একটু দেরি করে ওকে স্নান করানো হবে, মানে 11:30 12টার দিকে ওকে স্নান করাই ডেলি। আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে গিয়েছিলাম জামা কাপড় কাচতে, এদিকে ভাতটাও হয়ে গেছে। আর আজকে তো স্নান করিনি, মানে দেরি করে স্নান করেছিলাম, রান্নাটা করে তারপরে স্নান করেছিলাম। তাই দেখো মানে এখন দুই পাশে কড়াইয়ের মধ্যে রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাতটা তো হয়ে গেছে ওদিকে, মানে কাপড় কাচতে কাচতে ভাতটা হয়ে গেছিলো। তারপরে দেখো দুপাশে কড়াইয়ের মধ্যে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। এক পাশে মাছের ঝোল হচ্ছে, আর এক পাশে করলা আলু ভাজা হচ্ছে। আর এত পরিমাণে গরম পড়েছে, তাই ভাবছি আজকে রান্নাটা করেই স্নান করব। আর এদিকে দেখো সোনা বাবাটা ঠাম্মির সাথে বসে আছে। আর এখন না ও থাকতেই চায় না, যখন আমি রান্নাঘরে আসি পিছে পিছে রান্নাঘরে এসে গ্যাসটা এদিকে অন অফ করতে থাকে, আর দিকে ফিল্টারটা চালু করে দেয়। তার জন্য এখন ওকে নিয়ে অনেকটা ভয়। তার জন্য আমি কি করি, রান্নাঘরে ওকে একদমই আসতে দেই না, তবুও 50 বার রান্নাঘরে এসে আমাকে কোলে নিতে বলে। তারপরে দেখো তরকারিটা তো ওই বড় গ্যাসে বসিয়ে দিয়েছি, আর ভাজাটা নামিয়ে দিয়েছি। আর ছোট হাঁড়িটার মধ্যে বসিয়েছি ডাল সেদ্ধ, যাতে সোনা বাবাটাও খেতে পারে আর সবাই খেতে পারে।
এদিকে মাছের তরকারিটা করা হয়ে গেছে, এদিকে করলা আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো ডাল সেদ্ধ করেছি। মুসুর ডালটা পেঁয়াজ তেল লবণ সব কিছু একবারে দিয়ে তারপরে সেদ্ধ করে নিয়েছিলাম। সমস্ত কাজ করার পরে দেখো নিয়ে বসে পড়েছি বাসন। তো কয়েকটা বাসন বেরিয়েছিল রান্নার পরে, রান্নার মাঝখানে আমি কি করি, সময় পেলে বাসনগুলোকে মেজে রাখি। তো এখন দেখো রান্নাটা হয়ে গেছে আর এদিকে ঝটপট করে বাসনগুলো মেজে নিচ্ছি। আর সোনা বাবাটা এত কান্না করছিল, মানে ও কোনো মতেই থাকছিল না, তাই দেখো স্পিডে একদম বাসনগুলোকে মেজে নিচ্ছি। তারপরে তো আবার স্নানও করতে লাগবে, আর ও না একদমই থাকছে না, ওকে খাওয়াতে লাগবে। মানে আমি স্নান করব, তারপরে সোনা বাবার 2-1 জামা কাপড়ও বেরিয়েছে আবার, ওগুলোকে কেচে তারপরে ওকে খাওয়াবো। তো অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় 1টার মতন বাজে, আর ওর খিদেও পেয়ে গেছে, তাই এখন ঝটপট করে কাজ করার চেষ্টা করছি। মানে এমনিতে তো আমি স্পিডে কাজ করি, মানে একদমই মানে না বসে থেকে তারপরে এইটা করতে করতে আরেকটা কাজ করি, মানে রান্না বসিয়ে বাসন ধোয়া এই সমস্ত কাজ আমি করে নিই। মানে একটার পর যদি একটা করি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে আর হাতে একদমই সময় পাবো না। এখন যাব স্নান করতে। তো বন্ধুরা, আজকের মতন ব্লগ এখানেই এন্ড করব। তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।